কে ব্যাটসম্যান ছিল এটা আমি কখনো করিনি। আমি চেষ্টা করছি যে ব্যাটসম্যান যেই হোক আমি আমার জায়গায় বল করব, টিম যেটা আমার কাছে চায় আমি ওটা আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। পার্টিক্সের যে ভালো ভালো যে ব্যাটাররা আছেন, বিগ শট যেগুলো, সবাইকে আপনি আউট করেছেন এবং আপনার 10 ওভার করে 14 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। আজকের বোলিং নিয়ে যদি আপনার বোলিং নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? ব্যাটসম্যান হচ্ছে আমি আজকে এটা আমার ফার্স্ট ম্যাচ, তো আমি যখন মাঠে আসি আমার প্ল্যানিং ছিল যে হচ্ছে আমি আমার জায়গায় বল করব। আমি বেসিক প্ল্যানে ছিলাম, তো আলহামদুলিল্লাহ বেসিক প্ল্যানে বোলিং করে গেছি, আলহামদুলিল্লাহ উইকেট আসছে আল্লাহর রহমতে। আমার কে ব্যাটসম্যান ছিল এটা আমি কখনো করিনি। আমি চেষ্টা করছি যে ব্যাটসম্যান যেই হোক আমি আমার জায়গায় বল করব, বাকিটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই। একদম ডেবু ম্যাচে একদম কোন একটা কিছু করে নাড়িয়ে দিবেন, ম্যান অফ দ্য ম্যাচ হবেন, এরকম কোনো প্ল্যান কি ছিল নাকি নিজের খেলাটার প্রতি বিশ্বাসটা রেখেছিলেন? আমার নিজের খেলার প্রতি বিশ্বাস ছিল। আমি ওরকম কোনো প্ল্যানিং ছিল না যে ম্যান অফ দ্য ম্যাচ হবো এরকম কোনো প্ল্যানিং ছিল না। আমি মাঠে আসার আগে এটাই প্ল্যানিং করে আসি যে টিম আমার কাছে যেটা এক্সপেক্ট করে, টিম যেটা আমার কাছে চায় আমি ওটা আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে সাকসেস হয়েছে। একদম ইকোনমি বোলিং দিয়ে হচ্ছে টুর্নামেন্টটা শুরু করছেন, সাথে 3টে উইকেটও আসছে, মেডেন ওভার আসছে, মানে পারফেক্ট স্টার্ট যেটা বলে। টুর্নামেন্ট শেষে নিজেকে কোথায় দেখতে চান, এরকম কোনো কি প্ল্যানটা ছিল? টুর্নামেন্ট শেষে আমি আমার ব্যক্তিগত পোস্টের আগে হচ্ছে আমি ইনশাল্লাহ সবচেয়ে কম ইকোনমিক্যাল বলার হবো টুর্নামেন্ট শেষে। এটা আমার ব্যক্তিগত কি চাওয়া, ওই হিসাবে আমি ইনশাল্লাহ আগাইতেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। ইনশাল্লাহ সামনে সবাই দোয়া করবেন যাতে ভালো সামনে দ্বিতীয় ভালো হয়। আচ্ছা, আমার সহকর্মী যে কোশ্চেনটা করছেন আমি একটু টানি কোশ্চেনটা, যে হচ্ছে সাব্বির রহমান অপোজিশন টিমের ক্যাপ্টেন, মোটামুটি আপনারা যেই টার্গেট দিয়েছিলেন সেই টার্গেট ফিল আপ করার জন্য তার উইকেটটা আপনাদের, মানে সেই টার্গেটে তাদের আটকানোর জন্য তার উইকেটটা আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, তাকে আউট করেছেন, তখন কেমন অনুভূতি ছিল? আলোচনা তো ভালো ছিল। ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ এটা আমার ডেবু উইকেট ছিল। তো আল্লাহর কাছে অনেক লাখ শুকরিয়া যে এই উইকেটটা আমি পাইছি, ডেবু উইকেট, এত ভালো মানে একটা ব্যাটসম্যানকে আমি আমার ডেবু উইকেট হিসেবে পাইছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে আর নিজের কাছে খুব ভালো লাগছে। ম্যাচের পর সাব্বিরের সাথে কোনো কথা হয়েছে বা কোনো ছোট বার্তা বা এরকম কোনো কথা হয়েছে? না, তেমন কিছু হয়নি। উনি এমনি হাসি করছে, ভালো বলছে, এই আর কি, বলিং ভালো সেই তো ঠিকই। ডেবু উইকেটের দিনে ম্যান অফ দ্য ম্যাচ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ব্যাটসম্যান হচ্ছে আমি আজকে এটা আমার ফার্স্ট ম্যাচ, তো আমি যখন মাঠে আসি আমার প্ল্যানিং ছিল যে হচ্ছে আমি আমার জায়গায় বল করব। আমি বেসিক প্ল্যানে ছিলাম, তো আলহামদুলিল্লাহ বেসিক প্ল্যানে বোলিং করে গেছি, আলহামদুলিল্লাহ উইকেট আসছে আল্লাহর রহমতে। আমার কে ব্যাটসম্যান ছিল এটা আমি কখনো করিনি। আমি চেষ্টা করছি যে ব্যাটসম্যান যেই হোক আমি আমার জায়গায় বল করব, বাকিটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই। একদম ডেবু ম্যাচে একদম কোন একটা কিছু করে নাড়িয়ে দিবেন, ম্যান অফ দ্য ম্যাচ হবেন, এরকম কোনো প্ল্যান কি ছিল নাকি নিজের খেলাটার প্রতি বিশ্বাসটা রেখেছিলেন? আমার নিজের খেলার প্রতি বিশ্বাস ছিল। আমি ওরকম কোনো প্ল্যানিং ছিল না যে ম্যান অফ দ্য ম্যাচ হবো এরকম কোনো প্ল্যানিং ছিল না। আমি মাঠে আসার আগে এটাই প্ল্যানিং করে আসি যে টিম আমার কাছে যেটা এক্সপেক্ট করে, টিম যেটা আমার কাছে চায় আমি ওটা আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে সাকসেস হয়েছে।